আমরা আজকে এসে গেছি জনাই, হুগলির জনাই। হুগলি জনাই হচ্ছে একটি বিখ্যাত জায়গা, সেটি কালীবাবুর বাড়ির নাম অনুসারে। এবং এই কালীবাবুর বাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আজ আমরা দশমীর দিনে এসেছি, সেই তাদের পুজো কীভাবে অনুষ্ঠিত হয়েছে বা তাদের পুজোর কীভাবে সাজানো আছে বা কীভাবে তাদের বাড়ি পরিচর্যা করে পুজোর সময়, সেগুলো একটু দেখার জন্য বা আপনাদেরকে দেখাবার জন্য। তো এই জনাই রাজবাড়ি, যা কালীবাবুর বাড়ি নামে পরিচিত, এটি 250 বছর পুরানো একটি বাড়ি। এই রাজবাড়ির ঐতিহ্য 250 বছরের পুরানো। যেহেতু এই প্রাসাদটি কালীবাবু অর্থাৎ কালীপদ মুখোপাধ্যায় দেবী দর্শনের পরে প্রতিষ্ঠা করেছিলেন, তাই এই বাড়িটি দুর্গাপূজার জন্যই বিখ্যাত। তাছাড়াও এই বাড়িটির আরও অনেক গুরুত্ব আছে, যেমন একটি পুরানো স্থাপত্য হিসাবে এই বাড়িটিকে ধরা হয় এবং কোনো কোনো ছোটোখাটো সিরিয়াল বা ছোটোখাটো সিনেমার শুটিংও এই বাড়িতে হয়েছে। আমরা এখন দেখতে এসেছি এনাদের পূজার ব্যবস্থাপনা বা এনাদের পূজার সময় ছাড়া এখানে তো ঢোকা যায় না, তাই আমরা পূজার সময়তে এসেছি দশমীর দিন। দেখলাম এনারা নিজেদের সেজে আছে সকলেই, প্লাস এটা দেখলাম প্রতিমাটি খুব সুন্দর হয়েছে। সেই ভিডিওটা দেখতে পাবেন। আজ দশমীর দিন হয়তো আজকে ভাসান আছে, সেটা সঠিক জানি না। আসুন দেখি ভিতরে গিয়ে কীভাবে পূজা হচ্ছে বা কীভাবে এই বাড়ির যারা উত্তরাধিকারী আছে তারা কীভাবে ব্যবস্থা করেছে, বা পুরো বাড়িটা একটুখানি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশানগুলি, যে ঠিক পুরানো আদলে তৈরি। 250 বছর পুরানো মানে অনেকটাই পুরানো, শতাব্দী পুরানো একটি রাজবাড়ি। এখানে পুজো আগেতে আরও রমরমিয়ে হতো, কিন্তু এখন একটুখানি জৌলসটি কমে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা ভিতরে গিয়ে খুব কাছ থেকে ঠাকুর দর্শন করেছি, কিন্তু এখন অতটা কাছে গিয়ে ঠাকুর দেখার পারমিশনও নেই, এরকমই ব্যাপার। কারণটা আমরা জানি না সেইভাবে কী কারণ, কিন্তু দুর্গা প্রতিমার কাছে গিয়ে দর্শন করতে দিচ্ছে না। এই যে ঠাকুর মূর্তিটি দেখতে পাচ্ছেন, দেখলে বুঝতে পারবেন যে বনেদি বাড়ির ঠাকুর ঠিক যেরকম হয় সেইভাবেই ঠাকুরটি তৈরি করা হয়েছে। এবং ঠাকুরটি যেখানে রাখা আছে বা মানুষজন যেখানে বসে আছে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটি এখনও মাটির দালানটাকে এখনও মেনটেন করা হচ্ছে ওখানে, ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। বাকি পুরো মহল যেটা আছে সেটা পুরোপুরি পাকা ইটের, কিন্তু ওই ঠাকুর দালানটি এখনও পর্যন্ত মাটির আছে। দেখতে পাওয়া যাচ্ছে যে সেই রাজার উত্তরাধিকারী যারা আছেন বা তার পরিবার, তারা এসে উপরের ঘরগুলি ব্যবহার করছে। আমরা যেটা দেখলাম, আপনারা দেখতে পাবেন উপরে ব্যবহার করছে ঘরগুলি। তারা তো এখন কেউ থাকে না, তারা প্রত্যেকের প্রবাসী, ভিন্ন ভিন্ন জায়গায় কাজের সূত্রে থাকে। এবং দেখতে পাচ্ছেন লাইট দিয়ে সাজানো আছে, দিনের বেলা বলে লাইটগুলো জ্বলছে না, না হলে লাইট দিয়ে সাজানো আছে। এবং আমেজটাও ঠিক পুজো মতো। কিন্তু আগে এখানে প্রতিদিনই বা যখন খুশি এসে ঢোকা যেত, এসে কেউ ভিডিও পারপাসে এবং কেউ প্রি ওয়েডিং শ্যুটিংয়ের পারপাসে এবং কোনো কোনো চলচ্চিত্রের আপনার শ্যুটিং হতো, সব কিছুর জন্যই এখানে আসা যেত। কিন্তু সাম্প্রতিক কিছু ঝামেলা হয়, যার কারণে এই রাজবাড়ির মধ্যে এমনি সময়ে প্রবেশ নিষেধ আছে। শুধুমাত্র এই পুজোর সময়তেই খোলা থাকে, পুজো কটা দিন,
পুজোর সময়তে ঢোকাটা অবাধ। এই রাজা যখন এই প্রাসাদটি তৈরি করেন বা এই বাড়িটি তৈরি করেন তখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিলেন। সেই সময় তিনি দেবীর দর্শন পায়। দেবীর দর্শন পাওয়ার পর তার মনের মধ্যে এই প্রাসাদটি তৈরি করার একটা ইচ্ছা তৈরি হয়, যেটা আমরা জানতে পারি। তারপরে তিনি এই প্রাসাদটি বা এই রাজবাড়িটি তৈরি করেন এবং তারপর থেকেই এখানে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। আপনারা পরের বছর এখানে দুর্গাপুজো দেখতে আসতেই পারেন। আসার রাস্তা খুবই সহজ। জনের স্টেশনে নামবেন ট্রেন থেকে, নেমে টোটো ধরে 3 থেকে 5 মিনিটের রাস্তা। আসুন, এসে দর্শন করুন। বাড়ির সিংহদুয়ারের সামনেই জোড়া শিব মন্দির আছে, দেখতে পাবেন। প্রায় রাজবাড়ির বা আরও যে রাজবাড়িগুলো দেখিয়েছি প্রায় সবকটারই বাইরে এরকম ঠাকুর মন্দির বা শিব মন্দির দেখা গিয়েছে, তাই এটিও ভিন্ন নয়। এই প্রাচীন রাজবাড়িটি সবাই দেখতে আসুন। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।